করেছে সেনাবাহিনী ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে দেশ ত্যাগ করবে, কারণ পুরো বাড়ি ইতিমধ্যে ঘিরে রেখেছে সেনাবাহিনী। গদি হারানোর ভয় পাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নির্বাচন করতে কোনো বাধা নেই, বাংলাদেশ নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর দলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছিল কমিশন। সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন দেখা দেয়। নিষিদ্ধ সংগঠনগুলোর শূন্যতায় বিএনপি ও জামায়াত পুরনো রূপে ফিরে আসে। দেশজুড়ে চাঁদাবাজি, দখলদারি, খুন ও হামলার মতো অপরাধে জড়িয়ে পড়তে থাকে তাদের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলায় খালাস পেলেও দেশে ফিরতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে। ভিডিও কলে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করলেও তার দলের নেতাকর্মীরা এখন আর সেই নির্দেশ মানছে না। এই অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে দেশজুড়ে সমালোচনা বাড়তে থাকে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় মাঠে নেমে পড়ে আওয়ামী লীগ। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা বিশাল মিছিল, বিক্ষোভ ও জনসমাবেশ আয়োজন করছে। অন্যদিকে ডক্টর ইউনূস সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেলে বিমানবন্দরে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়েন। এরপর আল জাজিরার এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, আমরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করিনি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছিলাম, চাইলে যে কোনো সময় তা পুনরায় চালু করা যেতে পারে। এই মন্তব্যের একদিন পরই বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয় আওয়ামী লীগের কার্যক্রম সচল করার প্রাথমিক নোটিশ। নোটিশে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কোনো আইনি বাধা নেই, দলটি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে। গদি হারানোর ভয় পাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছেন দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। এদিকে জিনিভায় মোহাম্মদ ইউনূসের বিরোধী এবং হাসিনাপন্থী যারা, তারা জিনিভায় বিক্ষোভ দেখালেন যাতে এই অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে। ইউনূসকে তাড়া করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভয়। গদি হারানোর আশঙ্কায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। রাষ্ট্রপুঞ্জের 80তম সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে তার মনে হাসিনা দেশে ফেরা নিয়ে ভয় রয়েছে। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেন, এমন সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সব সময় এটা নিয়ে উদ্বিগ্ন। গত বছর অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। পদ্মাপাড়ে পালা বদলের পর থেকে সে দেশে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে মোহাম্মদ ইউনূস জমানায় ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। একের পর এক ভারত বিরোধী ও উস্কানিমূলক মন্তব্য উড়ে এসেছে সীমান্তের ওপার থেকে। লাগাতার ভারত বিদ্বেষের বিষ। সেই আবহেই হাসিনাকে নিয়ে আশঙ্কা প্রকাশ মোহাম্মদ ইউনূসের। ইউনূস যখন হাসিনাকে নিয়ে সরব, তখন জেনেভায় ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ হাসিনাপন্থীদের। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান আওয়ামী লীগের সমর্থকরা।
পরিবেশন করতে সময় লাগবে, যেহেতু অনেক ধোঁয়া এবং কাপ আসছে এখানে, কারণ এটা পুরোটাই খেতে এটা এখনো বলা যাবে না ভাই, এগুলো আমাদের 9 ইউনিট কাজ করতেছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে, ওদেরকে নিয়ে সরকারে যাওয়া আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছেন, কেউ আবার গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের বিশ্বাস করাই ভুল ছিল। কথাগুলো কোনো বিরোধী মতাদর্শের রাজনৈতিক নেতার নয়, বুক ভরা আক্ষেপ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারেরই সাবেক উপদেষ্টা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সেজদাটা রাজনৈতিক দলগুলো করেছে, ছাত্ররা কিন্তু করে নাই। নাহিদ অভিযোগ করেছেন সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরেই চলছে আতাত। অনেকে নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গোপন লিয়াজু করে ফেলেছেন। তাদের একটাই লক্ষ্য, নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করা। নাহিদের ভাষায় যাদেরকে তারা বিশ্বাস করেছিলেন তাদের অনেকেই পেছন থেকে ছুরি মেরেছে। তারা যে নাগরিক সমাজের উপর আস্থা রেখেছিলেন সেই আস্থাই এখন বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। আক্ষেপ নাহিদের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। নাহিদ ইসলাম আরো বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছাত্র নেতৃত্ব না থাকলে এই সরকার 3 মাসও টিকত না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।